নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার। আজ সকালবেলায় থেকেই উঠেছি, উঠে 5টার সময় উঠেছি, উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সাইডে গেছি। সাইড থেকে এসেছি 9টার সময়। 9টার সময় এসে একটু ল্যাপটপে কিছু কাজ লেখার ছিল, সেগুলো লিখলাম। এখন বাজছে হচ্ছে 10:30, আর আমি করতে বসেছি জাস্ট ব্রেকফাস্ট। আজকে তেমন ইচ্ছা করছিল না খেতে একদমই, তো যাই হোক, তাও আমি 2টো পাউরুটি নিয়েছি, আর এই নিয়েছি 2টো পাউরুটি আর চা। এটাই আজকে ব্রেকফাস্টে করব। এখন আমি ইস্ত্রি করলাম কয়েকটা, 3-4টে। এই যে একটা, 2, 3টে, আঙ্কেলের 3টে, আর একটা ব্যান্ড সাহেবের, এই 4টে ইস্ত্রি করলাম। এগুলো আয়রন করা হয়ে গেল। আর এইটা এসেছে, পার্সেল এসেছে, এটা আমি অর্ডার করেছিলাম। এই যারা দিতে আসছে আর কি, এত রোদে পুড়ে বা কিছু, তাদেরকে একটু জল টল দেওয়া উচিত। অনেকেই দেন হয়তো, মানে তারা এতটা রোদে কাজ করে, দেখেও মায়া লাগছে আর কি। যাই হোক, এটা দিলাম। এবার আমি একটু এটা একটু পরে খুলবো। তার আগে আমার কয়েকটা ফোন কলস আছে। সকাল থেকে ফোন কলসে জ্বালায় নাজেহাল হয়ে যাচ্ছি, এতগুলো ফোন কলস আসছে। কারণ এখন আমার সাইটগুলোতে সব ফিনিশিংয়ের কাজ আরম্ভ হবে। কোনো সাইটের এখন প্লাস্টার বা এইসব আরম্ভ চলছে কাজ আর কি, 2-3টে সাইটের যেটাই চলছে এখন। তো সেই তার আগে কয়েকটা ফোন কল সেরে নিই, তারপরে খুলছি। আর ফোন কলস করার পরে আমি গিফটের প্যাকেটটা নিয়ে খুলতে বসেছি। আর অনেক হাঙ্গামা করার পর অ্যাটলিস্ট চিড়ে এই প্যাকেটটা খুলতে পেরেছি। তোমরা এবার দেখলে কীরকম প্যাকেজিংটা লাগিয়েছে, মানে এত টাইট করে লাগিয়েছে আমি খুলতে পারছি না। কিন্তু মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো এরকমই প্যাকেজিং দরকার হয়, নাহলে জিনিসগুলো মানে ভেঙে যাওয়া বা কিছু পড়ে গেলে কিছু প্রবলেম হয়ে যায়, এরকম কিছু থাকে। তো আমার তেমন ভেঙে যেয়ে পড়ে যাওয়ার এরকম কিছু থাকে না, বাট ফেটে যাওয়ার এই প্লাস্টিকের কিছু বোতল থাকে যেগুলো মাঝে মাঝে মানে টুকরে যেতে পারে বা কিছু, যাই হোক। তো সেই জন্যই এরকমভাবে প্যাকেজিংটা করে। প্যাকেজিংটা খুব সুন্দর, মানে একদমই নিশ্চিন্তে থাকা যায়। আমি এর আগে একটা নিয়েছি, এটা ফেস মিস্ট একটা নিয়েছি, এটা খুবই ভালো। এটা মানে মেকআপের পরেও তোমরা ইউজ করতে পারো, অ্যাজ এ তোমার মানে প্রাইমার ইউজ করবে, তার আগেও এটা একটু টোনার হিসাবে ইউজ করে নিতে পারো। আমি তো রাত্রিবেলায় টোনারের পরিবর্তে এটা ইউজ করি, তো টোনার মাঝে মাঝে ইউজ করি, বাট এটা এখন বেশি ইউজ করি। এটা নিয়েছি। এরই ফেস ওয়াশটা আমি ইউজ করি, এরই ফেস ওয়াশটা নিয়েছি। এর ফেস ওয়াশটাও নিঃসন্দেহে ভালো। তবে ডাউট অ্যান্ড কি ইউজ করি, এমক্যাফাইন, এগুলো খুব ভালো ব্র্যান্ড। তবে আমি এটাও ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে। আর এইটা নিয়েছি 2টো এই সাবান। এই সাবানগুলো হচ্ছে মানে ডিটা অ্যান্ড সোপ আর কি। সব ওই জায়গাটা আমার একটা নোংরা হয়ে গেছে, জামা কাপড়ে এইসব জায়গাটা চিরুনি টিরুনি সব ঢুকে গেছে। এই জায়গাটা একটু গোছাবো। নিচে বই খাতা আছে, এই জায়গায় কিছু বই খাতা এগুলো সব আছে, ল্যাপটপ ট্যাপটপ সব কিছু এখানে রাখা আছে, এগুলো সব একটু গোছাবো। একটা মশলা ফুরিয়ে গেছিলো, তো সেই মশলাটা আমি তখন ঢেলে নিচ্ছিলাম। এটা টাটার একটা মশলা। আর আমার কিছু সানগ্লাস আছে, বা যে গ্লাসগুলো পরি আর কি কম্পিউটার যখন বা ল্যাপটপ ইউজ করি, তো ওইগুলো একদম ধুলো পড়ে গেছিলো, যেহেতু প্রত্যেকদিন পরা হয় না। আর সানগ্লাস আমি ঘুরিয়ে ফিরিয়ে পরি, মানে একটা সানগ্লাস একই পরে যাই বা এরকম নয়। আমার সানগ্লাসের কালেকশন বেশ ভালো লাগে, তাই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে পরি। তাই এগুলো ধুলো পড়ে গেছে, ঢোকানো হয়নি। আর এখানে বাটি করে জল রেখে দিয়েছি। আমি জলটা রাখি, এই বিস্কুটগুলো সকালবেলাতে বিস্কুট মুড়ি সব দেওয়া হয়, এখন বিস্কুটটা রাখি যাতে জলটা এসে দেখতে পায়। এই নিচেও আমি কয়েকটা বিস্কুট ফেলে দিয়েছি, রেখে দিয়েছি। আর এখানে আমি সব এই রকম রাখি, ওরা ঠিক পরে পরে এসে আস্তে আস্তে জলটাও খাবে, আর এই বিস্কুটগুলোও ঠিক খেয়ে যাবে। বিস্কুটটা খেতে আসে, দিয়ে জলটা খেয়ে যায়। আর আমার এই তাক এইখানটা আর এই সেলফগুলো সব গোছানো পুরো কমপ্লিটই হয়ে গেছে। যেদিন আমি বাড়িতে থাকি, তো অন্যদিন যদি গোছাতে না পারি, যেদিন বাড়িতে থাকি আর কি, আমি সেদিন এগুলো গোছাই, যেগুলো প্রত্যেক দিনই ধুলো পড়ে যায়। কিন্তু প্রত্যেক দিন তো আমার পক্ষে পরিষ্কার করা আমার সত্যিই হয় না। তো ঘরে থাকলেও মাঝে মাঝে হয় না, কারণ ঘরে অন্য কাজ নিয়ে বসি, বা হয় না, আলস্যতা থাকে কিছু সময়। তো আজকে ওই জন্য সকাল থেকে লেগেছি, এসেছি সাইড থেকে এসেছি, ব্রেকফাস্ট করেছি, করে কিছু কয়েকটা ইস্ত্রি ছিল দেখেইছ, সেগুলো করে আগে আমি এগুলো সব পরিষ্কার করতে বসেছি, নাহলে আমার জায়গার অভাব হয়ে যায় খুব। ওই ল্যাপটপ 2টো ল্যাপটপ বের করেছি। এই 2টো ল্যাপটপ বের করে দেখতে হবে, এই ল্যাপটপটা আমার, ওইটা ওর, কিন্তু ওটাতেই বেশি কাজ করি, এটাতে অতটা করা হয় না, তাই জন্য এটা একটু প্রবলেম করছে। আর ওটা তো এত জিনিসপত্র গেছে যে হ্যাং করছে, এখন একটা ল্যাপটপ কেনাটা খুব দরকার। এইটাকে দেখি কি আছে। আর এই ঘড়িটা কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে, আমি ওর কাছ থেকে মাঝে মাঝে সানগ্লাসও কিছু কিনে থাকি, তো বেশ ভালো। কিন্তু এই ঘড়িটা আমার কিছুদিন পর বন্ধ বলতে এই সেকেন্ডের কাঁটাটা ঘুরতে থাকে, কিন্তু এই মিনিটের কাঁটাটা ঘুরতে থাকে না। তো এখনও দেখো সেকেন্ডের কাঁটাটা ঘুরছে, আমি টাইমটা ঠিক করলাম, দেখবো এটা চলে কিনা। এটা এখানে রাখা ছিল, এটা পেলাম আর কি। তো কিছুদিন তো ভালোই চলছিল, তারপরে চলছিল না বলে আর ইউজ করিনি।
এটা এমনি নর্মাল একটা লোকাল কোম্পানি। আমার বেশ কালারটাও ভালো লেগেছিলো, আর একটু জিগজ্যাগ টাইপ আছে, এরকম ক্রিস্টাল টাইপের আছে ব্যাপারটা, তো তাই জন্য বেশ ভালো লেগেছিলো ডায়ালটা। তো এইটা ঠিক করলাম, দেখা যাক কী আছে। এইটা একটা এম ক্যাফাইনের একটা ওই যে মানে জিনিসগুলো কিনি একটা অ্যামাউন্ট হলে দেয় ছোটো ছোটো কিছু ওই ফ্রি টাইপ, তো এই একটা এটা পেলাম, এটা ইউজ করে নেবো। কমপ্লিট আমার স্নান করা কমপ্লিট। এখন বাজছে 2:25, আমার এত দেরি হয়ে গেছে। সেই যে আলু গাজর মটরশুঁটি ভাজা, মানে সাহেব খেয়ে গেছিলো, এটা আছে, ওকে টিফিনও দেওয়া হয়েছিল এটাই। এটা যে আলু না শুধু উচ্ছে মাখা আছে, এটাতে শশা আছে, আর এদিকে মাছের যেটা রসা বা ঝাল যেটাকে বলি এটা আছে আর কি করা। এখানে এগুলোই করা আছে। রান্নাঘরে চলো, আঙ্কেল রেখে দিয়েছে থালা ইয়ে করে, মানে এই থালাতে খাবো, তাই একদম রেখেই দিয়েছে পুরো। তো দেখি কী রান্না আছে আজকে। আচ্ছা, এটা হচ্ছে পটল আলু দিয়ে একটা সবজি, আর এটা উচ্ছে, এটা যেটা খাবে পরে, আগে খাবে আমি এটা জানি না, আঙ্কেলের খাবার। এটা হচ্ছে মাছের তেল ভাজা, এটা ডাল, এটা একটা কিছু আছে নিচে, ও এটা হচ্ছে সেই কচুর লতি অনেকটা করেছিল ওদের তিনজনের। এটা বোধহয় ধানদির পড়ে আছে, আঙ্কেলের খাওয়া গেছে, সাহেব তো খেয়ে গেছে, আমি তো খাবো না। এখানে ভাত আছে, আর এটা পটল আর আলু ছোটো ছোটো করে কাটা আছে, পনিরটা রাখা আছে, আমি সন্ধেবেলা ওটা করে দেবো রাত্রিবেলা খাওয়ার জন্য। তো এই হচ্ছে ব্যাপার আজকে। চলো আঙ্কেলকে বলি ভাত দিতে। এখানে একটা ঢেঁড়স সিদ্ধ করেছে, এটাও রাখা আছে। এটা কি আছে, এটা নদীর মাছ রাখা আছে, মাছের মাথা খাবে তাই ওটা রাখা আছে। এখন ভাত খাওয়া কমপ্লিট, এখন খাবো তরমুজ, কেটে রেখেছে আঙ্কেল। তো এটা ফ্রিজে রাখা ছিল, তরমুজ এরকম পিস পিস করে রেখে আগে এরকম দিত, মানে ফ্রিজে না রেখে, কিন্তু এখন আমি বলি তরমুজ ফ্রিজে রাখতে আমার খেতে বেশি ভালো লাগে, তো এরকমভাবে কেটে দেয়। তা আমি ভাত লাঞ্চ করা তো কমপ্লিট, তো এখন এইটা খাবো, ফলটা খাবো। তো রাতে সেদিন পনির করে নিয়েছিলাম, বাট পনির আমার অতটা পছন্দ নয় বলে আমি একদমই অল্প নিয়েছি, আর একটা মাছ নিয়েছি, আর একটু ঝুরি ভাজা নিয়েছি। এই ঝুরি ভাজা দিয়ে আমার ভাত খেতে অ্যাকচুয়ালি ভালো লাগে, কোনো সবজি খেতে ইচ্ছা করছিল না সেই টাইমে। তো আপনার ডিনার করার পরে আমি তখন অলরেডি দেখছো 10:35 বেজে গেছে। তো এটা আমার ডিনার করতে করতে প্রায় 11টাই বেজে গিয়েছিল আর কি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, ভালো থেকো।